মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আহা, সূর্যদেবের এই রশ্মিতে গোটা কৈলাস যেন স্বর্ণের মতো উজ্জ্বল হয়ে উঠেছে। কি অপূর্ব দৃশ্য! অথচ আমাদের ভোলানাথ ক্রুদ্ধ হয়ে এই সূর্যদেবকে ভস্ম করে দিয়েছিলেন। জগৎ সংসার তো অন্ধকারে নিমজ্জিত হওয়ার কথা প্রজাপতি। আমাকে তো চেনেনি আপনারা। রোদ সংবরণ করা কঠিন হয় আমার পক্ষে। একবার মালি ও সুমালি নামের দুই অসুর আমার তপস্যা করেছিল। ওম নমঃ শিবায়। তাদের তপস্যায় চতুর্দিক উত্তপ্ত হল। সূর্যদেব কৌতূহল সম্বরণ করতে না পেরে সেই দুই অসুরকে দেখতে স্থান ত্যাগ করলেন। সূর্যদেবের তেজরশ্মি সহ্য করতে না পেরে দুই অসুর দগ্ধ হল। আমি ক্রুদ্ধ হয়ে সূর্যদেবের সামনে উপস্থিত হলাম। ঠিক সূর্যদেব, কি কারণে আপনি স্থান ত্যাগ করে আমার ভক্তদের নিকটে এসে তাদের দগ্ধ করলেন? হে দেবাদিদেব, ক্রোধ সংবরণ করুন। আপনার ভক্তদের তপস্যার তেজে জগৎ উত্তপ্ত হচ্ছিল। আমি কৌতূহল বশে তাদের দেখতে এসেছিলাম মাত্র। তারা যে আমার তেজে দগ্ধ হবে এ আমি বুঝতে পারিনি। বিনা দোষে আমার ভক্তদের মৃত্যু হলো। সূর্য কোনদিনও স্থান ত্যাগ করতে পারে না। আপনি জগৎ সংসারের নিয়ম ভেঙেছেন। এই অপরাধের ফল আপনি ভোগ করবেন। সূর্যদেব ভস্মীভূত হওয়ায় ত্রিলোক অন্ধকারে নিমজ্জিত হল। জগৎ সংসার ধ্বংস হল। তখন আমার সম্বিত ফিরল। নিরুপায় হয়ে আমি দেবীর শরণাপন্ন হলাম। আমার আকুতি দেখে দেবীর হৃদয় নরম হল। আমি ধারণ করলাম নবদুর্গার চতুর্থ রূপ, দেবী কুষ্মান্ডা। দেবী অষ্টভুজা। তার দক্ষিণ দিকের চার হস্তে রয়েছে পদ্ম, বাণ, ধনুক, কমণ্ডলু। বাম দিকে চার হস্তে আছে চক্র, গদা, অমৃতপূর্ণ কলস ও জপমালা। দেবীর বাহন ব্যাঘ্র। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।